চাটা নাও। বলো ইয়াং ম্যান, তোমার জন্য কি করতে পারি? আমার সঙ্গে কেন দেখা করতে চেয়েছো? মানে শুরুটা যে কিভাবে করব বুঝে উঠতে পারছি না। আরে প্রথমে শুরু তো করো, দেখবে তারপরে সব স্পন্টেনিয়াস হয়ে গেছে। করো। শুরুটাই তো শুরু করতে পারছি না। নার্ভাস লাগছে? জি, তা লাগছে একটু একটু। একটু একটু ঝেড়ে ফেলো। আরে আমি তোমার হবু শ্বশুর, বলো, বলে ফেলো। ওই জন্যই তো কিছু বলতে পারছি না। আরে পারবে পারবে, সাহস করে শুরু করো না। আচ্ছা ঠিক আছে, তুমি কোন লাইনে কথা বলতে চাও বলো, আমি তোমাকে সাহায্য করব। জি, বিয়ে না করার লাইনে। বিয়ে না করার লাইনে মানে? তুমি রোমাকে বিয়ে করছো না? আসলে কেমন যেন ভয় করছে। ভয়? কিসের ভয়? এই যে শিক্ষা দীক্ষার ব্যাপারে, আসলে রুমা আমার থেকে কত এগিয়ে, কত উচ্চ শিক্ষিত, আর আমি সামান্য ইন্টারমিডিয়েট পাস। এই কথাটা যখন তুমি বুঝতে পেরেছো, তাহলে তো তুমি কম শিক্ষিত না। তোমার হয়তো প্রপার একাডেমিক উচ্চশিক্ষাটা নেই, কিন্তু তুমি তো কম শিক্ষিত না। আমি কেন লেখাপড়া করেছি? একটা ভালো চাকরি পাবো বা ভালো জীবনযাপন করবো, এই জন্যই তো। জি। আর তুমি গানটা শিখেছো, সেখানে তো তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ, আর তাছাড়া তুমি উইকলি যা আর্ন করো, আমি তো মাসে সেটাকে বেতন পাই। ছি ছি, মানে এইভাবে লজ্জাতেন না। না না, ছিছি বলার তো কিছু নেই, দ্যাট ইজ ট্রু। সো এগিয়ে যাও। সব কিছু কি আবেগের বশে হয়ে যাচ্ছে? আর কোনো কথা না। শোনো, রুমা তো বিয়ে করতে রাজি ছিল না, তোমার কারণেও রাজি হয়েছে। ঠিক আছে, এখন তুমি পিছিয়ে যেতে পারো না, তোমার সাথেই রুমার বিয়ে। ওকে? রানার একটু তার ভাইকে সাহস দেওয়া উচিত। কেন, কি হয়েছে? কাল রফি ভাই গিয়েছিল বাবার সঙ্গে দেখা করতে। কি ব্যাপারে? বিয়ে করতে ভয় পাচ্ছে। বলিস কি, এই কথা সে নিজে তার হবু শ্বশুরকে বলতে চলে গেল? আর এই কথা বাবা আমাকে বলতে গিয়ে হাসতে হাসতে তার কথাই বন্ধ হয়ে গিয়েছিল। আসলে হয়েছে কি, রফি ভাই একটু ঘাবড়ে গিয়েছে। যেমন ধর তোকে ভালোবাসা যায়, কিন্তু বউ করে তুলতে হবে এটা ভেবে একটু ভয় পেয়ে গিয়েছে। কেন? আমি কি বাঘ না কুমির? আমি কি ওকে খেয়ে ফেলবো? না না, তুই যেন ওকে খেয়ে ফেলবি না সেটা বোঝা যায়, কিন্তু আর একটু অন্তরঙ্গ হয়ে মেলামেশা কর। কি করে করব? তাও তো আগে পার্কে দেখা হতো, এখন তো সে দোকান ছাড়াই বের হয় না। হয় ঘর, না হয় দোকান, গিটার না হয় ক্যাসেট। একটা কাজ কর, তুই সরাসরি রফি ভাই রুমে ঢুকে যা, তারপর হাতের গিটারটা সরিয়ে দেখবি যে ভয় ডর সব কেটে গেছে। সত্যি বলছিস? আগে দেখা করেই দেখ না। আইডিয়াটা খারাপ না। আচ্ছা, ক্লাসের সময় হয়ে যাচ্ছে কিন্তু, চল চল যাই। আমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক, আর আমি জানতে পারলাম না? কোনো দিনই জানতে পারবে না। আমি আগে থেকেই তোমাকে বলেছি, সংসারের বড় ছেলের দায়িত্ব পালন করো, তখন সব জানতে পারবে। আমি তো করতেই চাই, কিন্তু কেউ তো আমাকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না? কেন আবার? হিংসে করে? হিংসা না, ঘৃণা করে। আমি বিয়ের পর থেকেই দেখে আসছি এই সংসারটাকে ভাঙার জন্য তুমি কি কি করছো। আমার হিসেব বুঝে নেবার ব্যাপারটা তুমি যদি সংসার ভাঙার সঙ্গে গুলিয়ে ফেলো, তাহলে আমার বলার কিছুই নেই। ঠিক আছে, বুঝলাম। তুমি তোমার হিসাব বুঝে নিতে চাও, রোকে আপার হিসাব বুঝে নিতে চায়, কিন্তু রফি, রানা, পিয়া এরা তো কেউ হিসাব বুঝে নিতে চায় না। ওরা তো কিছু না চাইতেই পায়। মোটেই না। ওরা পড়াশোনা খরচের বাইরে একটি টাকাও পায় না। রফি তো কিছুই পায় না, ও আইএ পাস, বাতিলের দলে চলে গিয়েছিল। আর তুমি আইএফএল, তারপর আব্বা তোমাকে বাতিল করেনি, কোম্পানি চেয়ার দিয়েছেন, কারণ তুমি বড় ছেলে। দেবে না কেন? দেবে না কেন? বড় সাহেব যখন বড় সাহেব হয়নি, তখন বস্তায় করে কাপড়ের মাল আমি মাথায় টেনেছি, ভ্যানে করে সমস্ত মাল আমি টেনেছি, মাথার ঘাম পায়ে পড়েছে।
তার দাম বড় সাহেব তোমাকে দিয়েছেন, কিন্তু তুমি তার মর্যাদা রাখতে পারোনি। পুরনো কথা আবার বলতে হয়? পেটে খেলে পিঠে সয়। যখন ছিল না, না খেয়ে খেটেছি, এখন আছে, এখন খাবো না কেন? বলো, তোমার পুঁথিতে কি বলে? আমার পুঁথিতে বলে, লোভ করো না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুমি শিখেছো তাই মানছো, আমি শিখিনি, আমি মানছি না। যার যেমন শিক্ষা সে সেরকম চলবো। বলো, বলতে বলতে কুয়ার তলায় একদম তলিয়ে যাবে, তখন টেনে তোলার কেউ থাকবে না। তোমরা কেউ থাকবে না, কিন্তু নকিবের বন্ধুর অভাব হবে না। আমার দুঃখ হচ্ছে শেষ দৃশ্যটা তুমি সহ্য করতে পারবে কিনা। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই কারণে জীবন আমার গহন। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির ওই দারুণ। কি আমাকে দেখে ভয় পেলে? না, মানে একটু নার্ভাস হয়ে গেছিলাম। কেন? মানে হঠাৎ করে তুমি আমার বারান্দায়। ও, বারান্দায় আসতে নেই? না না না, আসতে নেই কেন, 100 বার আসবে। তাহলে মানে হঠাৎ করে তোমাকে এখানে আশা করে তো। আমি তো 4 তলা থেকে 2 তলায় নেমে এসেছি, আকাশ থেকে এসে হঠাৎ করে উড়ে এসে পড়ি। হ্যাঁ তাই তো। কি ভয় এখনো কাটেনি? চিমটি কেটে দেখেন একটা। না ঠিক আছে। কি ঠিক আছে? কই গো, নাও ওষুধটা খেয়ে নাও। শোনো, হ্যাঁ, আমি কিন্তু উঠে বসতে পারি। তাই নাকি? দেখবা? দেখো। তাড়াতাড়ি ছেড়ে দাও, খাচ্ছি, দাঁড়াও। দেখিস আলহামদুলিল্লাহ। আসলে রফির খবরটা আমার টনিকের মতো কাজ দিয়েছে। রফিকের আয়ের কথাটা শোনার পর থেকেই আমার শরীর কষ্ট কমে গেছে। এই কথাটা তুমি আমার আগে বলোনি কেন? আমি এতদিন দেখলাম যে আমার শরীরটা সারিছে কিনা, আজ নিশ্চিত হইলাম। আল্লাহ আল্লাহ মাহবুদ। নাও নাও, এই ওষুধটা খেয়ে নাও। ধরো, পানিটা ধরো। এত বড় একটা খবর তুমি আমার কাছে চেপে রেখেছো? হ্যাঁ, শোনো, তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও। সামনে তো রফির বিয়ে। রফির বিয়েটা শেষ হয়ে গেলেই পরে আমি রানারে বিদেশ পাঠিয়ে দেবো পড়াশোনা করতে। ও পড়াশোনা করে যখন ফিরে আসবে তখন আমার কাজকর্ম থেকে সব অবসর। খালি নিজেরটাই ভাবলে, অন্যদেরটা? আরে অন্যরা তো আলী গ্রুপটা টেনে নিয়ে যাবে। ও, অন্যরা টেনে নিয়ে যাবে আর আমরা বুড়ো বুড়ি ঠেলে নিয়ে যাবে, তাই না? এইখানে মুজাম্মেল হক সাহেব থাকেন মিয়া ভাই? থাকেন, কিন্তু আপনারা ওনার কি হন?
আমার দুলা ভাই হয়। দুলাভাই? স্যারের কোনো আত্মীয় স্বজন আছে আগে তো শুনি নাই। সব আত্মীয়ের খবর কি আপনার কাছে আছে? খালুজানের সঙ্গে দেখা করা লাগবে, ব্যবস্থা কি সেটা বলেন। সোজা ছাদে চলে যান, ওখানে গেলে পাবেন। লিফট না সিঁড়ি? যা খুশি যান। আম্মা চলেন লিফটে চড়ে যান। হ্যাঁ কে? মহিলা কন্ট্রোল, চিনতে তো পারতেছি না। দেখি আপনারা? দুলা ভাই, আপনি আমাদের চিনতে পারতেছেন না? না। ও জানার, তোমার খালু জানে বলে কি নিজের স্ত্রীর বইনেরে চিনতে পারছেন না। চিনবেন কেমনে দুলা ভাই? সে কি আজকের কথা? আপা ইন্তেকাল করলো আর আপনিও শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ করে দিলেন। আমি আপনার কত পান বানিয়ে খাওয়াইছি, আদর করে আমার ডাকতেন কুসুমি। তোমাকে বাড়ি কোন গ্রামে? ঝিলপার। ও ঝিলপার, ঝিলপার তো আমার শ্বশুর বাড়ি। যাক, খালুজান শ্বশুর বাড়িটা চিনতে পারছে। কেন শ্বশুর বাড়ি চিনুম না কেন? কিন্তু আমার শ্বশুরের তো একটা মাত্র মাইয়া ছিল, সেটাও আমার বউ। সেইটা না জানে কেটা? আমি কি আপনার আসল শালি নাকি গ্রাম সম্পর্কে শালি? তার চেয়ে বড় কথা, আপনার মাইয়ার সঙ্গে আমার ছেলের বিবাহ সম্পর্কে স্থাপন করে গেছে আপা। কি? কবে করছে? সেই ছোট কালে। আমার জয়নালের বয়স 7, আপনার মাইয়ের বয়স 3। আমার মাইয়ার বিয়া আমি জানি না, আমার কেউ জানায়ও না। হ্যাঁ, জানাইতে পারে নাই ভয়ে। কেন ভয় পাবো কেন? এইটুক বুঝেন নাই দুলা ভাই, আপনি সরকারি চাকরি করেন আর আমরা চাষা ভুষা। তাই ঠিক করছিলাম আমার ছেলে বড় হয়ে মানুষ হলে পরে খবরটা জানাবো। কিন্তু কপালের কি ফের, আপাই গেল মইরা, খবরও পাইলাম না। পরিচয়টা আমারই দেওয়া লাগবে। আমি ক্লাস 8 পাস, যাত্রা শিল্পী, কিন্তু পেশায় আদম ব্যাপারী। ওই গ্রামের আদম খেদাইয়া ঢাকাইলে আসে, কমিশন ব্যবসা। ভালো ভালো, আমার মায়ের উপযুক্ত পাত্রই বটে। আব্বাজান, কামটা ভালো করলেন না। আমার কাছে কাবিন নাম আছে। আপনার মায়া মিনু আমার কাবিন করা স্ত্রী, কাজে বিয়া দিছে। কাবিনের নিখোঁজ দুলা ভাই, আপনার মায়েরে আমার ঘরে উঠেই ছাড়ো। আচ্ছা ছাইরো, এখন যাও, এখন যাও, এখন যাও। তোদের তো পরীক্ষা আগেই শেষ হয়ে যাবে, আমার কি হবে? আমার তো প্র্যাকটিক্যাল আছে। তুই এত দুশ্চিন্তা করছিস কেন? তোর প্র্যাকটিক্যাল পরীক্ষার পরেই আমি বিয়ে করব, ঠিক আছে? তাহলে ঠিক আছে। হ্যালো, বলো কি? তারপর আঙ্কেল পিটিয়েছে, দারোয়ান ঘাট ধরে বের করে দিয়েছে। সাবধানে আসবো। কেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছে? কে কাকে পিটালো? তোর আব্বা একটা টাউটকে পিটিয়েছে। কি বলছিস? আব্বা পিটিয়েছে? অসম্ভব। আব্বা তো কারোর সঙ্গে ইভেন জোর গলায় কথাও বলে না। প্রয়োজন পড়লে মানুষ অনেক কিছু করতে পারে, যখন মানুষের সহ্যের সীমাটা পার হয়ে যায়। তা আব্বা ধৈর্য হারিয়ে ফেললো, এই হতভাগাটা কে? তোর হাজব্যান্ড। কি জাতা কথা বলছিস? এটুকুতে রেগে গেলি? কেউ যদি এসে বলে মিনু তার বিয়ে করা বউ নিতে এসেছে, আঙ্কেল কি করে সামলাবে? অ্যাবসার্ড কথা বলছিস কেন? অ্যাবসার্ড না, বাস্তবে তাই হয়েছে। তোর নানার গ্রাম থেকে এক মহিলা এসে দাবি করেছে যে ছোটবেলায় তার ছেলের সাথে নাকি তোর বিয়ে হয়েছে এবং তোর মায়ের বিয়ে দিয়ে গেছেন, কাজী সাক্ষী। এই কথা শুনে আঙ্কেল খেপে গিয়ে ওকে পিটিয়েছে। আমি হলে তো জুতা দিয়ে পিটাতাম। তুই না হয় জুতা দিয়ে পিটাতি, কিন্তু আমার তো এখন রীতিমতো ভয় করছে। রফি তো তাই বলল, সাবধানে আসতে।
এখন কি হবে রুমা? ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি সাথে। মিয়া ভাই, গালটা এখনো জ্বলতেছে। স্যাভলন ক্রিম লাগা। একটা কাজ করতে বলি না? কিছু করব কি, বোঝার আগেই তো খেলা শেষ। 1 থাপ্পড়, 2 দারুণের ঘাড় ধাক্কা। এবার আমি দেবো লাথি। জীবনের এই অচিন হাটে